আহমদ তাকরিমের বাসায় হঠাৎ করে পুলিশ গিয়ে তাকে কি বলেছে এবং কেন পুলিশ হঠাৎ করে তার বাড়িতে গেল এবং সর্বশেষ কী অবস্থা হয়েছে এবং পুলিশ তাকে কি পুরস্কার দিয়েছে এবং যে উপজেলা ভিত্তিক যে তাকে সম্মাননা দেওয়া হয়েছে সেখানে কত টাকা তাকে দেওয়া হয়েছে, এরকম আরও কিছু বিস্তারিত আপডেট আপনাদেরকে দেখাবো এবং সাথে সাথে আরও কিছু তাকরিমের মুখ থেকে তেলাওয়াত এবং তাকরিমের মুখ থেকে জীবন বৃত্তান্ত কিছু বক্তব্য শুনতে পারবেন। এজন্য সকলের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে এখনই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিভিন্ন এলাকা ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। হাফেজ সালেহ আহমদ তাকরিম বাংলাদেশকে যে সুনাম অর্জন করেছে এবং সারা বিশ্বের মধ্য থেকে তৃতীয় স্থান অধিকার করেছেন, অসুস্থ থাকা অবস্থায় গলা সুর ভাঙে যাওয়া অবস্থাও কিন্তু তিনি তৃতীয় নাম্বার হয়েছেন। 1 নাম্বার হওয়ার আশা ছিল সকলের, যাই হোক সেটার জন্য আমরা শুকরিয়া। 3 নাম্বার হয়েছেন, বাংলাদেশের সুনামকে বিশ্বের ময়দানে কিন্তু উন্নত করেছেন, কিন্তু তাকে রাষ্ট্রীয়ভাবে যে সম্বর্ধনা দেওয়া হয়েছিল সেটাই কিন্তু আন্তর্জাতিক আলোচনা এবং সকল মিডিয়াতে এই বিষয়টি আলোচনা যখন সামনে এসেছে তখন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিল। এখন উপজেলা ভিত্তিক তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। আমরা চাই এই কোরআনের পাখিকে সবাই সম্মান করুক এবং বারবার সম্মাননা দেওয়া হোক। এবং কি আরেকজন ব্যক্তি সে ইতিমধ্যে লাইভে ঘোষণা করেছেন যে আন্তর্জাতিকভাবে যে এই হাফেজ সালেহ আহমদ তাকরিম যে সম্মান পেয়েছে আমাদেরও সেই সম্মান দেওয়া উচিত। সেজন্য সিলেটবাসীর পক্ষ থেকে সকলে মিলে একটি আয়োজনের ব্যবস্থা করবে এমনটি আমরা সংবাদ পেয়েছি। এভাবে প্রত্যেক জেলা ভিত্তিক সকলে মিলে যদি তাকে সম্বর্ধনা দেওয়া হয় তাহলে অবশ্যই কোরআনের পক্ষে কাজ করা হবে। হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছিল যে তুমি কোরআনের পক্ষে থাকো এবং তালেবুল ইলম হও, নয়তো তালেবুল ইলমের সাহায্যকারী হও, নয়তো তুমি তালেবুল ইলমের পিতা হও। সাবধান, তাদের বিরোধিতা করো না, তাহলে ধ্বংস হয়ে যাবে। এই জন্য সর্বদাই আমরা কোরআনের পক্ষে থাকবো। কোরআনের পক্ষে থাকলে কোরআন টেনে টেনে জান্নাতে পৌঁছায় দেবে। কোরআন এবং রোজা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবেন এবং তাদের সুপারিশ আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করবেন। এই জন্য আমরা সর্বদাই কোরআনের পক্ষে থাকতে পারি, যেন সকলেই কোরআনকে মহাব্বত করে চলতে পারি। এই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।